একটা বড় চিন্তা করলা না রে যুবক, কবরের প্রথম রাতটা তুমি কিভাবে কাটাইবা? আমার নবী, আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা যারা ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরটা যারা ভালো হবে, মিজান তার জন্য ভালো হয়ে যাবে। এই কবরটা যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, তুমি হারাম কোন দিনের জন্য খাইবা? এখনকার জমানায় মানুষগুলা হিসাব করলে, সাধারণ যদি আমরা একটা হিসাব করি, 60 থেকে 70 বছর মানুষের হায়াত, যদি বোঝানোর জন্য বলছি, 60 বছর যদি একটা মানুষের হায়াত হয়, তোমার যদি 20 বছর চলে যায় আর 40 বছর তুমি বাঁচবা। তোমার যদি 30 বছর চলে যায়, তুমি আর 30 বছর বাঁচবা। তোমার যদি 40 বছর চলে যায়, অতিক্রম হয়ে যায়, তাহলে তুমি আর 20 বছর বাঁচবা। তোমার যদি 50 বছর হয়ে যায়, তুমি আর 10 বছর বাঁচবা। ডাক্তার যদি বলে তোমার ক্যান্সার হয়েছে, তুমি আর বড় জোর 20 থেকে 22 দিন বাঁচবা। তোমার খাওয়া চলে না, জবান বন্ধ হয়ে যায়, তোমার ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। আরে বাবা, 20-22 দিন তোমার যে এরকম ভাবে অতিক্রম হবে, দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে, তোমার 60 বছর জিন্দেগির হায়াত এইরকম ভাবে অতিক্রম হয়ে যাবে। একটা বড় চিন্তা করলা না রে যুবক, কবরের প্রথম রাতটা তুমি কিভাবে কাটাইবা? আমার নবী, আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা যারা ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরটা যারা ভালো হবে, মিজান তার জন্য ভালো হয়ে যাবে। এই কবরটা যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।